আপনারা তো কাচ্চি তেহারি সবই খান, একটু এদিকে দেখেন তো, এটা দেখে আপনার কাছে কি মনে হয়? না আসলে এটা কাচ্চি না, আলু নাই, তারপরে কাচ্চির মতো দেখা যাচ্ছে না। কাচ্চি দাবি করা হলেও নেই চিরচেনা গুণ ও স্বাদ। আধা সেদ্ধ মুরগির চাপ, বাটার নানে নেই মাখনের ছিটে ফোটা। এমন চিত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলা খাবারের দোকানে। ক্রেতা দর্শনার্থীর অভিযোগ, ঘুরতে এসে বাধ্য হয়ে চড়া দামে খেতে হচ্ছে মানহীন খাবার। হোটেলে যেগুলো বেচে 10 টাকা 15 টাকা ওই রকমই মানে দিয়ে আমাদেরকে 60-70 টাকা নিচ্ছে। চাপটা স্বাদ যেটা থাকার কথা ওইরকম আমি স্বাদ পাই নাই। দামটা ভাই অতিরিক্ত হয়ে গেল না, ডাবল হয়ে গেল না দাম। থেকে পুরি এখানে আসে খাওয়ার জন্য 1 টাকার দাম, এর জন্য তারা 10 টাকা করে রাখে। আমি খাবার যেটা অর্ডার সেটা দাম আমাকে দিবে, আমাকে যদি খাবার শিখান তাহলে খাবারের মান নিয়ে ক্রেতা বিক্রেতার কাছে অসন্তুষ্টি জানালে তাকে টাকা ফেরত দেয়া হয়। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে আরেক ক্রেতার খাবারও বদলে দেন দোকানি। আমার খাবার যেটা দিছেন এটা কিন্তু খাবার না। পাখার ভিতরে আপনার লোম ছিল, তারপরে গলা ছিল, মানে খাবারের মতো কোনো যোগ্য না। মানে পিছিয়ে থাকলেও দামের বেলায় 2 ধাপ এগিয়ে খাদ্যপণ্যগুলো। মূল্য তালিকায় প্রতিটি খাবারের দ্বিগুণ দাম লিখে রাখা হয়েছে। পানি ও কোমল পানীয়র ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের চেয়ে দিতে হবে বাড়তি 5 টাকা করে। যদিও মানের দিকটা হালকাভাবেই দেখেন মালিকপক্ষ, আর দামের দায় চাপিয়ে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে পারে একটু ভুল থাকতেই পারে। খাবার মান খারাপ না, এটা সব কাস্টমারের মন তো আর জোগানো সম্ভব না। আমরা মূল্য তালিকা অনুযায়ী বিল দিচ্ছি, বাড়তি কোনো বিল দিচ্ছি না। সঙ্গত কারণেই দ্বিগুণ মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। মেলা প্রাঙ্গণের খাবারের মূল্য কিছুটা বেশি হওয়াটাই স্বাভাবিক। আবাসন কস্ট, পরিবহন কস্ট এবং এই স্টল বরাদ্দর কস্ট, এইগুলো কিন্তু সবগুলো সমন্বিত করার পর, সেল করার পর তারপর কিন্তু তার প্রফিটটা আসবে। মেলা প্রাঙ্গণে খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করা হয় বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।